দিন দিন বেড়েই চলেছে চোরাই সিন্ডিকেটের দৌরাত্ম্য। এই সকল চোরাই সিন্ডিকেটরা আশ্রয় প্রশ্রয় পেয়ে থাকেন কেন, তারই একটি অনুসন্ধান করতে আজকে আলোচিত প্রতিদিনের টিম গিয়েছে চট্টগ্রামের অক্সিজেন হয়ে কুয়াশ রোডে। অক্সিজেন থেকে কুয়াশ সংযোগ সড়কে এভারকেয়ার হাসপাতাল পেরিয়ে কিছু দূর গেলেই দেখা যায় হারুন নামে কথিত এক স্ক্র্যাপ ব্যবসায়ীর স্ক্র্যাপের গুডাউন। এই স্ক্র্যাপের গুডাউনে এসে আমরা জানতে পেরেছি উক্ত হারুন দীর্ঘ বছর ধরে এই চোরাই সিন্ডিকেট থেকে চোরাইকৃত এসব স্ক্র্যাপগুলা ক্রয় বিক্রয় করে থাকেন। আমরা অনেক সময় অনুসন্ধান করতে গিয়ে দেখি ফ্লাইওভারের নাট বল্টু চুরি হয়, ব্রিজের নাট বল্টু, ব্রিজ থেকে বিভিন্ন ধরনের লোহার সরঞ্জামাদি চুরি হয়ে যায়। এই সকল সরঞ্জামাদি চোরাইকৃত মালামালগুলা ক্রয় করে থাকেন এই হারুন চোরাইকৃত মালামালগুলা অল্প দামে ক্রয় করে বেশি দামে সেটাকে বাজারজাত করার উপযোগী করে বিক্রি করে গড়ে তুলেছেন বিশাল এক সাম্রাজ্য। আচ্ছা, এই যে স্ক্র্যাপের দোকানে আপনার রাস্তার উপরে যে মালামালগুলো রেখেছেন এগুলো কি আপনার? না, আমার না, ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড। জি, ডায়মন্ড এই এলাকা জুড়ে বিশাল একটি জায়গা জুড়ে গড়ে তুলেছে তার এই চোরাই সিন্ডিকেট থেকে ক্রয়কৃত মালামালের সাম্রাজ্য। আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। সরজমিনে তদন্ত করতে গিয়ে আমরা আরো জানতে পারি উক্ত এই চোরাই ব্যবসায়ী হারুন কিছুদিন আগে এই সকল চোরাই সিন্ডিকেটের কাছ থেকে চোরাইকৃত মালামাল পরবর্তীতে যখন সেই চোর সিন্ডিকেট গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে চাঁদগাঁও থানা পুলিশ উক্ত হারুনের কাছ থেকে বিশাল এক চোরাইকৃত মালামালের এক অংশ উদ্ধার করেছিলেন এবং ওই মামলায় হারুন গ্রেপ্তার হয়ে জেল খেটেও এসেছেন। দর্শক, আপনারা জানেন এ সকল চোরাইকৃত আমরা আরো জানতে পেরেছি এই হারুন চোরাইকৃত মালামাল গুড়াকে ক্রয় করে ভিতরে বিভিন্ন ধরনের মেশিনারির মাধ্যমে এগুলোকে বিভিন্ন জাতের বিভিন্ন প্রয়োজনীয় পার্টস সহ অনেক কিছু তৈরি করে থাকেন। আমাদের উপস্থিতি টের পেয়ে হারুন সহ হারুনের যে সহযোগীরা আছেন তারা দোকান তালা দিয়ে পালিয়ে গেলেও ভিতরের ফুটেজ আমরা নেওয়ার চেষ্টা করছি এবং হারুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। হারুনের কাছে নেই কোনো বৈধ লাইসেন্স, ব্যবসা করার উপযোগী কোনো কিছু না থাকলেও সে এ সকল চোরাই মালামাল ক্রয় করে গড়ে তুলেছেন বিশাল এক দর্শক, আপনারা দেখছিলেন চোরাই সিন্ডিকেটের অন্যতম হোতা চোর চক্রকে সহযোগিতাকারী হারুনের গুডাউনে আমরা এসে তার বিরুদ্ধে আরো তথ্য অনুসন্ধান করার চেষ্টা করছি। ততদিন পর্যন্ত আলোচিত প্রতিদিনের সঙ্গেই থাকুন। রেবেকা সুলতানা, রেখা চৌধুরী, জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন, চট্টগ্রাম।